সুপ্রভাত বন্ধুরা। আর আজকে সকাল সকাল ঘরের কাজে লেগে পড়েছি। তো সকালকার সব বাসি কাজ হয়েই গেছে। এসেই ছেলেকে ঘুম থেকে তুলে দিয়েছি, ওকে খাইয়ে সেন্টারেও পাঠিয়ে দিয়েছি। তারপরেও বিছানাটা তুলছি, কারণ ও অনেকটা বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকে, তো বিছানাটা তুলতে গেলে কাঁদে। ওই কারণে ও যখন সেন্টারে চলে যায় তখন আমি বিছানাটা তুলি, তারপরে চা করে খাই। তো আজকে এই কাজটা কমপ্লিট হয়ে গেছে। আর বিছানা তোলা না পর্যন্ত আমার না মন শান্তি হয় না। আমার মনে হয় না তোলা পর্যন্ত মনে হয় যেন কোনো কাজই আমার হয়নি, পুরো সব কাজই আমার পড়ে আছে। তো ওটা তুললে মনটা শান্তি হয়, বেশ ভালো লাগে। আর এদিকে জানালাটা খুলতে একদম ভুলে গিয়েছিলাম, অনেকটা বেলা হয়ে গেছে। তো এবার খুলে দেবো, মিষ্টি রোদটা ঘরের ভিতর ঢুকবে। তো এই দেখো, আর পুতুলটাকে ছেড়ে ফ্রিজের উপর রেখেছিল বলে আমি বিছানার উপর রেখে দিলাম। তো আমার বিছানা ঘর সব গোছানো কমপ্লিট। এবার বাইরের কাজ করব। তো তোমরা দেখতে থাকো। আর এই দেখো, আমি একটু নিজেকেও দেখিয়ে দিলাম। তারপর এইসব বিছানা গোছানোর পরে আমি চা করে নিয়েছি। তো ছেলে দুধ গরম করেছে, ওই বাটিটাতে আজকে চাটা করে নিলাম। তো চাটা হয়ে গেছে। এখানে চা ছেঁকে নিয়েছি, আর এখানে কালকের বেঁচে গিয়েছিল, তো কেকটা 2 পিস করে নিয়েছি। আর একটু আছে, বান্টি খাইনি, ও আসলে দিয়ে দেবো। আর 2টো বিস্কুট নিয়েছি। তো আজকে এটা দিয়েই সকালকার ব্রেকফাস্টটা করব। আর কালকের কেকটা বেসিক্যালি মেজদা নিয়ে এসেছিল, তো ওদের জন্য একটা রাখলো আর আমাদেরকে একটা দিল। আর তোমাদের দাদাভাই আমাকে বললো যে আমি পিস পিস করে দিচ্ছি, তুমি দিয়ে দাও। তো আমাকে দিতে দিল না, আমার ছেলে সুধর্ণ সবাইকে দিয়ে দিল। তো ও দাদাকেও দিয়েছিল। তো দাদা খেলো না, বললো সকালে খাবো, আর 1 পিসই খাবো, বেশি খাবো না। তো ওর জন্য 1 পিস রেখেছি, আর 2 পিস ছিল, আমি খাচ্ছি। আর এই কেকটা একদমই খেতে চাইছে না, কেন কি জানি। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিকার ফ্যামিলি। তো স্নান টান হয়ে গেছে, চুলটা ভেজা আছে বলে একটা কাপড় জড়ালাম। আর এদিকে স্নান টান করে রান্না বসিয়েও দিয়েছি। কোথায় যাচ্ছিস? বাড়ির সামনে থাকবি, কোথাও যাবি না দূরে? হ্যাঁ না, পরে দেবো বিকেলবেলা। তো ভাত বসিয়ে দিয়েছি, এই দেখো ভাত হচ্ছে। আর আজকে করব সিম সর্ষে। তো আর করব ডিমের ঝোল। প্রথমে ভেবেছিলাম ডিমটা ভেজে ঝোল করব, এই কারণে আলুটাকে ভাতে সিদ্ধ করতে দিয়েছি। তারপর দেখছি যে পোলট্রির ডিম নেই, তো মুরগির ডিম আছে। ভেজে করলে অতটাও টেস্ট লাগবে না, যতটা না সেদ্ধ করলে ভালো লাগে। যতটা সেদ্ধ করলে ভালো লাগে তার থেকে কম টেস্ট লাগবে ভেজে খেলে। ওই কারণে ভাবলাম না, সেদ্ধ করেই করব, ভাজবো না। আর পোলট্রি ডিম হলে আমি ভেজেই করতাম, ভেজে ভালো লাগে পোলট্রি ডিমটা। আর যেহেতু মুরগির ডিম মানে হাঁসের ডিমের মতো অসাধারণ লাগবে যদি সেদ্ধ করে করি। তো অনেকটা দেরি হয়ে গেল রান্না বসাতে, একবারে স্নান টান করে রান্না বসিয়েছি। কোনো সেরকম কাজ ছিল না অ্যাকচুয়ালি, আজকে সেরকম ভালো লাগছিল না বলে একটু শুয়েছিলাম, শুয়ে শুয়ে ফোন দেখছিলাম। তো সুধনকে স্নান টান করিয়ে ঘরটার মুছে আমিও স্নান করলাম। 2বার করেই ঘর মুছি, সকালবেলাতে একবার ঘর মুছি, তোমাদেরকে দেখিয়েছি। আর দুপুরবেলার দিকে মানে স্নান করার আগে শুধু বারান্দাটা মুছি, কারণ কেমন কাদা কাদা পায়ে দাগ থেকে যায়, ওই কারণে ভালো লাগে না বলে বারান্দাটা একবার মুছি। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, রান্নাটা করে নিই। আজকে করব নতুন একটা পদ, শিম সর্ষে। এর আগের বছর খেয়েছিলাম, বেশ মন্দ লাগেনি, তাই ভাবলাম আজকে যখন শিম তোমাদের দাদাভাই কিনে নিয়ে এসেছে তো ওটাই করা যাক। তো মশলা দিয়ে দিয়েছি, আর সর্ষেটা একটু সামান্য পরিমাণে জল দিয়ে বেটে কড়াইয়ে দিয়ে দিয়েছি। তারপরে ভালো করে কষানোর পরে সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকে লবণ হলুদ দিয়ে ওই শিমটা দিয়ে দেবো। তারপরে পরিমাণ মতো একটু লবণ দেবো, আর পরিমাণ মতো একটু হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সামান্য পরিমাণে একটু জল দেবো। খুব বেশি পরিমাণে জল দেওয়া হবে না, সামান্য পরিমাণেই দিতে হবে, নাহলে শুকনো শুকনো ভাবটা আসবে না। বেশি জল দিলে বেশি সেদ্ধ হয়ে যাবে। তো জল দিয়ে দিয়েছি, তারপরে দেখছি যে হলুদটা একটু কম আছে, আর হলুদটা আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। হ্যাঁ, আর চিনিটাকে অবশ্যই দিতে হবে, কারণ একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল না করলে এটা ভালো লাগবে না। তো হয়ে গেছে। আর এদিকে আমার সিম সর্ষেটা হচ্ছে, আর এদিকে ডিম সেদ্ধ হয়ে গেছে। আর মশলাটাকে রেডি করে রেখে দিয়েছি, মিক্স আপ করলে হয়ে যাবে। এক্ষুনি আদা লঙ্কা জিরেটা মিক্সার মেশিনে রাখলাম, তো এটাকে মিক্স আপ করবো। আর ওদিকে পেঁয়াজ সব কিছুই কাটা আছে। সিম সর্ষেটা শুকনো শুকনো হয়ে গেছে, আর এটা শুকনো শুকনো করে নামাতে হয়। তো এবার নামিয়ে নেব। আজকে খুব ঠান্ডা, তাই খাবো আন্ডা। আরে না না, আজকে না
অনেক দিন থেকে মনে হচ্ছিল যে হাঁসের কিংবা মুরগির যদি ডিম পাওয়া যায় তাহলে গোটা গোটা সিদ্ধ করে ডিমের ঝোল করব। তো আজকে মায়ের বাড়িতে গেলাম, দিয়ে মা 3টে মুরগির ডিম দিল, তাই ভাবলাম ভেজে আর করব না, তো সেদ্ধ করেই ডিমের ঝোলটা করি। তো সেদ্ধ করে নিয়েছি, ডিমটা ভেজেও কমপ্লিট করে রাখা আছে। তো এবার আমি কড়াই গরম হয়ে গেছে, পেঁয়াজ টমেটো আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে কষিয়ে নিয়ে আর মশলাটা দিয়ে দিলাম। মশলাতে অ্যাড করা আছে লবণ, হলুদ, জিরে গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা। আর পেঁয়াজটা আমি বেটে দিই না, কারণ পেঁয়াজটা বেটে দিলে কেমন আমার ভালো লাগে না, ওই কারণে আমি পেঁয়াজটা সবসময় কেটেই দিই। তো হয়ে গেছে কষানো। যখন 2টো বাজে তখন রান্না বসিয়েছিলাম, আর তখন চুলটা ভেজা ছিল বলে কাপড়টা মাথায় জড়িয়েছিলাম। তো এখন 2:45 বাজছে, রান্না প্রায় শেষের দিকে, ডিমের ঝোলটা হলে হয়ে যাবে। এখন ওই কাপড়টা খোলার টাইম হয়নি, তাই ভাবছি ডিমের ঝোলটা যে ফুটবে ওই টাইমে ঘরে গিয়ে কাপড়টা খুলে ফেলবো, গিয়ে মাথাটাকে আঁচড়াবো। সিঁদুর পরে নিয়েছে আগেই আজকে, তখন ভুলে যাবো ওই কারণে। তো মাথাটা আঁচড়ালে হয়ে যাবে, মাথাটা আঁচড়ে নেবো, নাহলে আবার বুঝতেই পারছি চুলে ঝোট পাকিয়ে যাবে। দারুণ খুশবু ছেড়েছে। এবার ঝোলটা ভালোভাবে ফুটে গেছে, আর সেদ্ধ করে ভেজে রাখা ডিমগুলো এবার দিয়ে দেব। তো দিয়ে দিয়েছি, আর ফ্লেভারটা দারুণ লাগছে দেখতে। তো কালারটাও খুব সুন্দর, বেশ দেখেই লোভ লাগছে। তো কখন খাবো এই অপেক্ষাটাই শুধু। রান্না বান্না করে বাসন টাসন মেজে রান্নাঘরটা মুছে এইমাত্র ঘরে এলাম, এখনও কিন্তু আমার খাওয়া হয়নি। তো চলো খাওয়ার আগে তোমাদেরকে এক ঝলকে দেখিয়ে নিই আজকে কী রান্না করলাম। চলো, আজকে রান্না করেছি, তোমাদেরকে বলেছি, মুরগির ডিমের ঝোল। আর এখানে আছে কালকের একটু চচ্চড়ি বেঁচে গিয়েছিলো, সেটা গরম করে রেখে দিয়েছি। তোমাদের দাদা ভাইয়ের খুব ফেভারিট, ও এসে খাবে, আমিও খাবো। আর এদিকে কালকে একটু ফুলকপি আলুর তরকারি ছিল, সেটাও গরম করে রেখে দিয়েছি শুকনো শুকনো করে। আর এখানে হচ্ছে মেন রেসিপি সিম সর্ষে, তো পরিমাণে এটুকুই হয়েছে। আর ওখানে ভাত ঢাকা রয়েছে হাঁড়িতে। আর এটা কালকের ফিস্টের মাংসটা খাওয়া হয়ে গেছে, ঝোলটা পড়ে আছে, তো ঝোলটা রেখে দিয়েছি, খেতে ইচ্ছা হলে খাবো। আজকে টাইমে খাবার খাওয়া হলো, দিয়ে খেয়েই প্রচণ্ড ঠান্ডা লাগছে, তাই ভাবছি একটু ছাদে যাই, দেখি একটু রোদ আছে নাকি, রোদে বসবো। তো তোমার দাদাভাই এখনও আসেনি, একটু পরে আসবে, একটু বসে থাকবো, একটু ফোন দেখবো। আর আজকে কিন্তু সব রান্নার থেকে সিম চচ্চড়িটা, মানে সর্ষে দিয়ে সিম চচ্চড়িটা খেতে দারুণ হয়েছে। চচ্চড়ি না, সিম সর্ষে, তো সর্ষে দিয়ে করেছি। আর একটু ঝাল ঝাল, একটু মিষ্টি মিষ্টি করেছি। তোমরা যারা মিষ্টি খাও না তারা মিষ্টি দেবে না, একটু ঝাল ঝাল করে করবে, দেখবে খেতে অসাধারণ লাগবে। তো করে দেখো, করে খেয়েও তোমরা একদিন। তো আমার তো খুব ভালো লেগেছে। আর আমিও এই রান্নাটা নিজে থেকে পারতাম না, একজনের বাড়িতে গিয়েছিলাম বেড়াতে, তো সে রান্না করে খাইছিল। সে অ্যাকচুয়ালি বাঙাল, তো বাঙালে এরকম রান্না প্রায়ই করে। আর ওরা না প্রচণ্ড ঝাল খেতে ভালোবাসে, কিন্তু ঝাল দিয়েছিল, মিষ্টিও দিয়েছিল, খেতে খুব ভালো লেগেছিলো। ওই কারণে বাড়িতে এর আগের বছর ট্রাই করেছিলাম, তো করে ভালো লেগেছিলো, তাই ভাবলাম আজকে সিম নিয়েছি, তো ভাবলাম আজকে সিম ভাজা করবো না, সিম সর্ষেটাই করবো। আর যেহেতু সর্ষেটা ছিল বাড়িতে, তো ভালোই হলো। আর ছাদে চলে এসেছি, আর কাপড়গুলো শুকোয়নি এখনও, আজকে মনে হয় শুকোবে না। এই দিকটাতে তো একদম রোদ নেই, আর এখানে একটু বসবো, এখানেই বসবো। আর এদিকের ভিউটা অসাধারণ, এখানে যদি রিলস ভিডিও বানানো হয় না, দারুণ ভিউ ওঠে, দারুণ। আর ফিল্টার লাগালে তো আরও সুন্দর লাগবেই, এমনি নর্মালি ভিউটা খুব সুন্দর, দেখতেই পাচ্ছ। চারি সাইডে পুরো জঙ্গল আর জঙ্গল। ওই দেখো সেগুন গাছ চারি সাইডে। রাখতে এসছিস প্রীতি তুই? ভালো করে রাখ, ভালো করে আদর করে রেখে দে। গুড নাইট সবাইকে। আবার চলে গেলি, ভালো করে বল। খেয়ে দিয়ে ঘরে ঢুকলাম, আর সুধন্য গেছে ওর বড় জেম্মাদের ঘরে, উপরে দোতলায় আছে। আর সুধন্যকে খাওয়াইনি, কারণ সুধন্য বড় জেম্মাদের খিচুড়ি হয়েছে, তো কলা পাতায় ওর জেঠু খিচুড়ি খাওয়ার ইচ্ছা হয়েছে, তো ও খাবে। তো খিচুড়িটা এখনও হয়নি, হচ্ছে, আর একটু হলে হয়ে যাবে, তো ওখান থেকে খেয়ে আসবে। আর খাওয়া দাওয়া করার পরে মাকে দুধ গরম করে দিয়ে এসেছি। তোমাদের দাদা ভাইয়েরও খাওয়া হয়ে গেছে। আর আজকে একটা কারণে মনটা একটু খারাপ, কারণটা এখন বলবো না, অন্য দিন তোমাদেরকে ব্লগে আমি বলবো।
তো আজকের মতো এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। খেয়ে বাবু আজকে খিচুড়ি আর আলু আর গাজর। গাদর? হ্যাঁ গাদর খেয়েছো? হ্যাঁ কিসে গাদর ছিল? ওই খিচুড়ি খিচুড়িতে? কে খাই দিল খিচুড়ি? জেম্মা না তুমি একা একা খেয়েছো? আমাকে না না, তুমি একা একা তো খেতে পারো না, তোমার জেম্মাই খাইয়ে দিয়েছে। মিথ্যে কথা বলো না, সত্যি করে বলো। একা একা খেলে তোমার সোয়েটারে পরে, জামায় পরে, আজকে পরলো না কেন তুমি তাই বলো? সত্যি কথা বল। সত্যি সত্যি কথা বলো, সত্যি কথা বললে কি হবে বলো? আমাকে একটা খেতে সত্যি কথা বললো টিকিট করবো জিজ্ঞাসা করবো? হ্যাঁ ঠিক আছে, যদি যদি আমার ছেলে একা খেতে পারে তাহলে তো খুব ভালো কথা, আমি আর খাওয়াবো না। ও একা একা খাবে আর সেই ভিডিওটা তোমাদেরকে করে আমি দেখাবো, ঠিক আছে? তাহলে কাল থেকে একা একা খাবা তো? আচ্ছা, বলে দে সবাইকে যে একা একা খাবো। একা একা খাবো তোমাদেরকে লোভ ঢুকে খাবো। তোমাদেরকে লোভ দেখিয়ে খাবে বাচ্চা। তো প্লিজ ডোন্ট মাইন্ড, ও একটু এভাবে কথা বলে সবার সাথে, ছোট, কিছু তোমরা মনে করো না। আর কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দিও। গুড নাইট।